নতুন করে ইউটিউবের জার্নিটা আবার শুরু করলাম। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার এই ইউটিউব জার্নিতে আমি আপনাদের সাথে শেয়ার করব নানা ধরনের টিপস ভিডিও, সাথে আমার সংসার জীবনের টুকিটাকি কাজকর্ম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী বেলিস লাইফ স্টোরি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। আশা করি আমার নতুন চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা যদি দেখা শুরু করেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওর মধ্যে থাকা কাজকর্ম অথবা কথা কোনোটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। যেহেতু আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আর শুক্রবারের সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখানে সকালের নাস্তায় কিছু ফ্রোজেন পরোটা ছিল, সেগুলো বের করে নিয়েছি। এবার এক এক করে ভেজে নেওয়ার পালা। তো ফ্রোজেন পরোটা করা থাকলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। সকালবেলা যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু উঠি নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর সবাই তো দেখা যায় শুক্রবার একটু দেরি করেই ঘুম থেকে উঠে, আমাদের বেলায়ও কিন্তু ব্যতিক্রম না। একটু শুক্রবার দেরি করেই উঠেছিলাম। সকালবেলা উঠে ফ্রোজেন পরোটাগুলো বের করে তারপরে ভেজে নিয়েছি। এক এক করে সব পরোটাগুলো এখানে ভেজে নিয়েছি। অনেকগুলো পরোটাই ভাজতে হয়, যেহেতু আজকে আপনাদের ভাইয়া আমরা সবাই একসাথে নাস্তা করব। তো সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার সেমাই রান্না করে নিয়েছিলাম। কুলসুন সেমাইটা রান্না করব। কুলসুন সেমাই দিয়ে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে। আর দেখা যায় লাচ্চা সেমাই দিয়েও ভালো লাগে, তবে আমার কাছে কিন্তু এই সেমাইটা বেশি পছন্দের। তো খুব সুন্দর করে দুধের মধ্যে চিনি এবং গরম মশলা দিয়ে আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এবার সেমাইটা রান্না করে নেওয়ার পালা। একটু দুধটা ঘন করে নিলে খেতে মজার হয়। তো জাল করে নিয়ে দুধটা অনেক সময়, তারপর সেমাইটা দিয়ে দিয়েছি। এবার রান্না করে নিয়ে তারপর নাস্তার টেবিলে নাস্তাগুলো দিয়ে দেবো। আপনাদের ভাইয়া দেখা যায় শুক্রবারই শুধু আমাদের সাথে সকালের নাস্তা অথবা দুপুরের খাবারটা খেতে পারে। কর্মব্যস্ততা নিয়ে যেহেতু সে সপ্তাহে 6 দিন ব্যস্ত থাকে, তো চাইলেও সে আমাদের সাথে দুপুরের খাবারটা খেতে পারে না। সকালের নাস্তাটা করতে পারে, তবে সে দেখা যায় একা করে বা আমি একসাথে বসে নাস্তাটা করতে পারি না। সেই চিন্তা করে শুক্রবার একটু ভালো মন্দ রান্না করি, একসাথে বসে নাস্তা করি। তো ভালো লাগে সবাই একসাথে বসে যদি খাবারগুলো খাওয়া যায়। তো আমার সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে খাবারটা সার্ভ করে দিচ্ছি আপনাদের ভাইয়াকে। আমিও খেয়ে নেবো, সাথে সাথে মেয়েদেরও দিয়ে দেবো। আমার 2 মেয়ে আর হচ্ছে আমার শাশুড়ি মা, আমরা সবাই একসাথে থাকি। আমাদের এই সংসারের টুকিটাকি কাজকর্ম বা প্রতিদিনকার যে রুটিন গুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সাথে কিন্তু অনেক উপকারী কিছু টিপসও শেয়ার করব। চাইলে আমার ভিডিওটা জুড়ে থাকতে পারেন, অনেক কিন্তু উপকৃত হবেন যদি এই টিপস গুলো শিখে রাখেন। তো খুব সুন্দর করে এখানে পেটা সাজিয়ে দিলাম। আগের দিনের সবজি ছিল সেটা গরম করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেমাই দিয়ে দিলাম আর পরোটা, এটা দিয়ে সে নাস্তা করে নিবে। সাথে সাথে কিন্তু আমরাও নাস্তাটা করে নিচ্ছিলাম। আমি নাস্তার ফাঁকে ফাঁকে আবার দেখা যাচ্ছে রান্নার আয়োজনটাও করে নিচ্ছিলাম। যেহেতু শুক্রবার গ্যাসের অনেক প্রবলেম হয়, মানে দেখা যায় দুপুর টাইমে গ্যাসটা একদমই থাকে না, তো সেই কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে নাস্তা করে অনেকগুলো প্যাকেট মশলা আনা ছিল বাসায়, তো সেগুলোকে এখন রিফিল করে নেব। তো এখানে আমি কাঁচের জার নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কাঁচের জারগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো ঢেলে রেখে দেবো। এখানে 3 ধরনের মশলা ছিল। গরুর মাংসের মশলাটা ছিল রেডিমেড মশলা, আর সাথে ছিল মুরগির মাংসের মশলাটা আর বিরিয়ানি মশলা। তো এই মশলাগুলো বাসায় থাকলে না অনেক বেশি উপকার হয়। আর মাঝে মাঝে দেখা যায় রান্নায় দিয়ে দিলে খুব দ্রুত রান্নাগুলো করে নেওয়া যায়। আর সেই চিন্তা করেই আমি খুব সুন্দর করে প্যাকেট থেকে বয়ামে ঢেলে রেখে দিয়েছিলাম, যাতে করে অনেক দিন ভালো থাকে। তো এক এক করে সব মশলাগুলো কিন্তু আমি রিফিল করে নিচ্ছিলাম। প্রথমেই আমি এখানে গরুর মাংসের মশলাটা ঢেলে নিচ্ছিলাম। অনেকগুলো থাকে প্যাকেটে, তো পুরো আমার এক বয়ম হওয়ার পরেও আরো অনেকটা ছিল। তো ওইটা আমি আলাদা করে রেখে দেবো, বা আজকে আমি গরুর মাংস রান্না করবো সেটা দিয়ে দেবো। আর বাকিটা আমি কিন্তু খুব সুন্দর করে পটে ঢেলে নিচ্ছিলাম, একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যতটুকু পরিমাণ দেওয়া যায় পটের ভিতরে। তো তারপরও বেশ খানিকটা ছিল। আর এখন আমি এর মধ্যে কিভাবে বুঝবো যে এটা কোন মশলা, এই জন্য ঠিক এই জায়গাটা মাংসের মশলাটুকু ছিঁড়ে আমি বয়মের ভিতরে এক সাইড দিয়ে রেখে দেবো, যাতে করে দেখলেই আমি বুঝতে পারি যে এটা গরুর মাংসের মশলা। এরকম করে প্রত্যেকটা বয়মেই কিন্তু আমি সব মশলাগুলো রিফিল করে নিব। তো এটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এটা সাইড থেকে দিয়ে দিয়েছি, যাতে করে আমি পরবর্তীতে দেখি বুঝতে পারি। আর এই মশলাগুলো দেখতে কিন্তু একই রকমের লাগে, তাই না? তো এরকম করে রাখলে কিন্তু আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে, দেখলেই আপনি চিনতে পারবেন। এরপরে আমি মুরগির মাংসের যে মশলাটা সেটাও রেখে দেবো বয়মে। তো এক এক করে সব মশলাগুলো ঢেলে রেখে দিচ্ছিলাম, কাজ অনেকটাই কমে যাচ্ছিল। এই মুরগির মাংসের মশলা আর গরুর মাংসের যে মশলাটা ছিল রেডিমেড মশলাটা, এটা কিন্তু অনেকটা পরিমাণ ছিল, কিন্তু বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা অনেকটা কমই ছিল। তো আমি এখানে একটা ভুল করে ফেলেছি, যে কি বয়ামটাতে আমি বিরিয়ানি মশলাটা রেখেছিলাম, বয়ামটাতে যদি আমি মুরগির মাংসের মশলাটা রাখতাম, এতে করে না একদম পুরোটা ধরে যেত আর রাখতে অনেক সুবিধা হতো। তো যাই হোক, সব মশলাগুলো কিন্তু আমি বয়ামে ঢেলে নিয়েছি। এখন একটা ট্রিক শেয়ার করি। অনেক সময় দেখা যায় ভর্তি বয়ামে চামচ রাখতে গেলে কিন্তু ঢাকনাটা ঠিকভাবে লাগানো যায় না। তো চামচটা যদি আপনি এভাবে সরাসরি
রেখে দেন তাহলে কিন্তু কোনোভাবে ঢাকনা লাগবে না। আর আপনি যদি চামচটা একটু উল্টো করে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি মানে চামচটা রেখে দিতে পারবেন আর বয়ামের ঢাকনাটা খুব সুন্দর করে লেগে যাবে। অনেক কার্যকারী একটা টিপস, চাইলে ফলো করতে পারেন। তো দুপুরে রান্নার জন্য ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো এই চাল আর ডাল ধোয়া পানিটা আমি এবার গাছে দিয়ে দেবো। আমার বারান্দাতে এবং ছাদে অনেক গাছ আছে। আমি আমার ভিডিওতে আমার অন্যান্য কাজের সাথে সাথে কিন্তু আমার গাছেরও ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে দেখে মানে বুঝতে পারবেন যে আমি কতটা গাছ প্রেমী। তো গাছ লাগাতে আমার ভালো লাগে, পরিচর্যা করতেও ভালো লাগে। তো এই ডাল ও চাল ধোয়া পানিটা যদি গাছের গোড়াতে দেওয়া হয় এতে করে কিন্তু গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় আর গাছের জন্য খুবই ভালো, মানে পুষ্টিকর একটা খাবার গাছের। তো আমি সব গাছে একটু একটু করে চাল ও ডাল ধোয়া পানি দিয়ে দিয়েছি। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিদিন কিন্তু এই পানিটা দিতে যাবেন না, এতে করে গাছ মানে নিতে পারে না, খুব দ্রুতই গাছগুলো মরে যেতে চায়, অতিরিক্ত হলে যা হয়। তো এখানে কয়েন প্ল্যান্ট গাছটা একটু বড় টবে দিতে হবে। তো এছাড়াও আমার অনেকগুলো টব কিনতে হবে। কয়েকদিন আগে আমি মেলাতে গিয়ে অনেকগুলো গাছ এনেছি, তো তার জন্য টব কিনে আনা হয়নি। চিন্তা করেছি একদিন বের হয়ে মানে অনেকগুলো টব নিয়ে আসবো, তারপর যেই গাছগুলো এখন আমি প্লাস্টিকের জারে রেখেছি সেগুলোতে আমি খুব সুন্দর করে টবে দিয়ে দেবো। আর এদিকে আমি গরু মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, ফ্রিজ থেকে নামিয়ে ডিপ রোস্ট করে খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে তারপরে মশলা সব মাখিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি রেডিমেড মশলাটাও ব্যবহার করেছিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সাথে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। শুক্রবার ওই যে বললাম না গ্যাসের সমস্যা, এই জন্য দেখা যায় তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো ভাত ডাল হয়ে গিয়েছে, মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নিয়ে আলু দিয়ে রান্না করব। মানে গরুর মাংস বলুন মুরগি মাংস বলুন, আমার বাসায় কিন্তু মাংস রান্না করতে গেলে আলু দিতেই হবে। দেখা যায় তাসবি এবং তোয়া খুবই পছন্দ করে মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে। তো খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে আমি প্রথমে মাংসটা কষিয়ে নিয়েছি, এবার আলু দিয়ে দিয়েছিলাম, এবার আলু দিয়ে মাংসটা কষিয়ে তারপর রান্না করেছিলাম। সাথে শাশুড়ি মায়ের জন্য কই মাছ মানে দেশি কই মাছ দিয়ে টমেটো রান্না করেছিলাম, কারণ সে গরু মাংসটা খেতে চাচ্ছিলেন না, আমার সে খেতে চায় না, তার জন্য রান্না করলেও দেখা যায় খেতে চায় না। তো এই জন্য গরুর মাংস অল্প করে রান্না করে নিয়েছি আর তার জন্য দেশি কই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। তো মাংসটা আমি অনেকটা সময় কষিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো, যেহেতু অল্প পরিমাণ মাংস ছিল তাই প্রেসার কুকারে আর দিলাম না। আর অল্প আছে ঢেকে ঢেকে রান্না করলেও মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, সেই চিন্তা করে যে প্রেসার কুকারটা আবার নষ্ট করবো এর থেকে এভাবেই রান্না করে নিই। আর সাথে রান্না করে নিয়েছিলাম লাউয়ের খোসা ভাজি। এই খাবারটা আমি লাউ আনলে বাসায়, আর লাউটা যদি একদম কচি থাকে তাহলে খোসাটা আমি কখনোই ফেলি না, কারণ আমার ছোট মেয়ে তাসবি ও খুবই পছন্দ করে লাউয়ের খোসা ভাজি ডিম দিয়ে করলে। তো আমি এই জন্য কুচি কুচি করে লাউয়ের খোসাটা প্রথমে কেটে নিয়েছি ধুয়ে, তারপরে এক ফোড়নে বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, অল্প সময় ঢেকে রাখলেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঠিক মধ্যখানটা একটু ফাঁকা করে এর মধ্যে একটা ডিম দিয়ে সাথে সাথে নেড়ে একদম পুরো লাউয়ের খোসার সাথে মিক্স করে দেবো। এতে করে না এই ভাজিটা খেতে এত বেশি মজার হয়। আমরা জানি না কারা কারা এভাবে রান্না করেন লাউয়ের খোসা ভাজি, চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার হয় কিন্তু। আর যেহেতু ডিম দেওয়া থাকে তাতে করে আরো বেশি ভালো লাগে খেতে। সাথে শাশুড়ি মায়ের জন্য এখানে কই মাছ দিয়ে টমেটো দিয়েও রান্নাটা করে নিয়েছি, যেহেতু সে একাই খাবে তো এই জন্য অল্প করে রান্না করে নিয়েছি। আর গরুর মাংস রান্না করাটাও প্রায় হয়ে আসছে। এখানে আমি ঝোলটা দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে অনেকটা সময় ফুটিয়ে রান্না করে নিচ্ছিলাম। ঝোলটা যখন একদম টেনে যাবে, মাংসটা রান্না হয়ে গেলে তারপর আমি এর মানে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেবো। তো মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর মাংসটা নামিয়ে নিয়েছিলাম। এরপর মানে সবাই গোসল করে নামাজ পড়ে, আপনাদের ভাইয়া জুম্মার নামাজ পড়তে মসজিদে গিয়েছে, সে যখন এসেছে খাবারটা টেবিলে সার্ভ করে দিলাম। এখানে সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নেবো। ছুটির দিনে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে প্রথমবারের মতো এই চ্যানেলে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এখন পর্যন্ত যদি কেউ আমার ভিডিওতে থেকে থাকেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই নতুন চ্যানেলটাতে যদি আপনি প্রথমবারের মতো দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দুপুরের খাবার সবাই মিলে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।